মর্নিং গুড মর্নিং সকলকে। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা উঠতে হয়ে গেছে দেরি, তাই মানে ছেলে আগে উঠেছে, আমি পরে উঠেছি। আমি স্বাভাবিকভাবে সব কাজই দেরি হয়ে গেছে। ছেলের জন্য আজকে সকাল সকাল বসিয়েছি একটু প্যানকেক। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। খেতে দিয়েছিলাম প্রথমটাই, একটু ট্রাই করো, তারপর আমি খাইয়ে দেবো। তো প্রথমেই যেটা করলো আজকে সব ফেলে দিল, আমার দিকে তাকিয়ে আছে। আবার একটু রিফিলও করে দেবো জায়গাটা, আবার একটু হেল্প করে দেবো, যাতে ওর পেটটাও একটু একটু ভরে, আবার নিজেও একটু ঘাটাঘাটি করতে পারে। খাও খাও। আবার একটু রিফিল করে দিয়েছিলাম সাজিয়ে। এই যে কলাটা এখন জাস্ট মুখে দিচ্ছে, বাকি এখানে ফেলেছে কিছু। এর ফাঁকে ফাঁকে আমি একটু একটু খাবে না, নিজে নিজে খাবে। খাও খাও, তাহলে খাও খাও খাও, তুমি খাও। আর আমি কনস্ট্যান্ট অ্যাক্টিং করি ওর সামনে যে আমি খাচ্ছি, সেটা দেখে যদিও খায়, এরকম করে নিয়ে করতেই থাকি। এই দেখো, আমি করলে ও করবে। সব ত্যাগ করে দিও না, কেন সব ত্যাগ করে দিচ্ছ? এগুলো তো খাওয়ার জিনিস বাবা, খেতে হয়, ত্যাগ করতে নেই। কালকে যে মার্টে গেছিলাম, ওইখান থেকে এনেছিলাম এই গার্লিক ব্রেডটা। এটা না খুব ভালো হয় খেতে। ওপর থেকে শুধু একটু হালকা চাইলে চিজ বা বাটার দিয়ে, একটু অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে তাওয়াটা সেঁকে নিলে খুব টেস্ট হয়। খাবার নাও, সুন্দর ব্রেকফাস্ট আজকে। শুধু তুমি খাবে? হ্যাঁ, নিজের খাবার তো তোমার ভালো লাগে না। হ্যাঁ সেই তো, খাবে খাবে তো না, খাবে খাবে সব খাবার স্টোর করে রাখবে ব্যাস। ছেলেকে আজকে দেবো পনির, বাড়তে পারিনি, কিনে এনেছি। দুধ এখন গরুর দুধ দেওয়া শুরু করেছি নীলকে, সেটা ওই আমুল গোল্ডটাই দিচ্ছি। তো এটা এখন ওর রান্নাটাই হচ্ছে, বাকি আমার তো কালকে সব আছে, অসুবিধা নেই। কেমন খাচ্ছ? তা তো এক্সট্রা লোডেড নয় ব্যাপারটা, হালকা করে একটু চিজ দেওয়া। আমার খুব প্রিয়। হ্যাঁ, ডমিনোজ ওটা হেভি লাগে, মানে গার্লিক ব্রেড স্টিকটা দারুণ লাগে। আজকে সন্ধ্যাবেলায় ভাবছি, মানে রাত্রিবেলায় ভাবছি একটু চিলি চিকেন বানাবো। সময় এখন ঘড়িতে প্রায় 2:45। নীলের খাওয়া ঘুম সব একটু হয়ে গেছে, আমারও হয়ে গেছে। নীলকে এখন যেহেতু নিজে হাতে একটু খেতে দিই, এত ছড়ায় চিন্তা করতে পারবে না। মানে এখনো তো শেখিনি খাওয়াটা নিজে হাতে। প্রথমে একটা রাইস বল মতন আজকে বানিয়ে দিয়েছিলাম, সব এরকম টুই করে হোলি হের মতন ছড়িয়ে দিল। বাট তারপরে দেখলাম আস্তে আস্তে গাজর, তারপরে বিট, এগুলো সিদ্ধ দিয়েছিলাম, তো সেগুলো দেখলাম একটা একটা করে একটু একটু করে খেলো। এদিন যখন ডাক্তারের কাছে গিয়েও বলছি যে নিজে খেতে মানে খাওয়াতে গেলে এখন বড্ড যত বড় হচ্ছে ই করছে, তো ডাক্তারও বললেন যে এখন নিজে হাতে খেতে দাও। এইটুকু বাচ্চা নিজে হাতে খাবে কি করে? বাট এটা কিন্তু খুব হেল্পফুল, যেসব মারা করেছে কষ্ট করে, মানে বাচ্চাকে দেখবে নিজে হাতে ছাড়তে খুব টেনশন হয়েছে, তাহলে ওর প্রয়োজনীয় খাবারটা ও খাবে কি করে? তাহলে তো পেট খালি থেকে যাবে, এটা তো মায়ের মনে চলে। বাট এটা সাহস করে যারা করতে পেরেছে তারা ভালো রেজাল্ট পেয়েছে। সো আমি একটু একটু করে ট্রাই করছি। তো যেটা বলছিলাম, রাত্রেবেলা আজকে ভাবছি একটু চিলি চিকেন বানাবো। তো এখানে আছে আমার চিকেন, আগে ম্যারিনেশনটা করে দিই।
ভেবেছিলাম একটু ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কেটে রাখবো, তবে ভাবলাম এই জিনিসটা মানে পকোড়াটা ভাজতে ভাজতে ওগুলো আমি করে নেবো, অসুবিধা নেই। এখানে একটু যাই, আমার নীলবাবুকে ঘুম পাড়াবো, তিনি একা একাই খেলছেন, একটু খেলিও গিয়ে ওর সাথে, ওকে ঘুমও পাড়িয়ে। দেখো 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 অবস্থা দেখো, বাইরে যাবে। এই বিকেল হয়ে গেলেই ব্যাস, এই যে মা নিয়ে 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 বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাস, এই দেখো কেমন টানছে দেখো। যাই হোক, বিকেলের টাইমটা তো অবশ্যই একটু বাইরে যেতে হবে, ফ্রেশ হাওয়া খেয়ে আসতে হবে। আজকে 3বার ট্রাই নিয়েছি জানো চিলি চিকেনটা করে রাখার জন্য, কিছুতেই করতে পারিনি। আর তোমরা কেউ একজন কি নেবে কেউ একজন কমেন্ট করছিলে যে নীলবাবুর গড়াগড়িটা মিস করি না গো। নীল এখনো গড়াগড়ি দেয়, ওর মাথাতে না ঢুকে গেছে যে আমার যদি কিছু লাগে আমি শুয়ে পড়বো, গড়িয়ে চলে যাবো, ব্যাস ওটা পেয়ে যাবো হাতের কাছে। ও কিছুতেই আর অন্য কোনোভাবে জিনিসটাকে নিচ্ছে না, দূরে কোনো জিনিস তোর ওর লাগবে বা চাই, ও শুয়ে পড়ছে গড়িয়ে চলে যাচ্ছে। তো আমি এটা ডক্টরকে সেদিন বলছিলাম, তো ডক্টর বলছে ঠিক আছে এটা ওর মাথার মধ্যে ঢুকে গেছে, ও নিজের একটা মানে ওয়ে খুঁজে নিয়েছে, তো এটা থেকে আপনি এখন ওকে বার করতে পারবেন না। ঠিক আছে চলো, বার করতেও হবে না, চলুক। আর এখন আর সেভাবে ভিডিও করা হয় না, তাই জন্য তোমরা দেখতে পাও না। আর একটা কমেন্টের উত্তরও দেবো। কেউ একজন কমেন্ট করেছে যে, আমার নাম মনে থাকে না, এটা একটা ব্যাড হ্যাবিট আমার, যে বন্নি কাকিমাকে আর পিসিকে বোলপুর থেকে নিয়ে চলে এসো, এখন সামার ভ্যাকেশনও পড়ে যাবে। মাদের ওইভাবে সামার ভ্যাকেশন পড়ে না, মায়ের অনেক ছুটি পেন্ডিং আছে, মা আসতেই পারে। কিন্তু সবাইকে আমি অনেকবার করে বলি, শুধু মা নয়, আমার যত যে আপনজন যারা যারা আছে আমি সবাইকে বলি প্লিজ এসো এসো এসো, নীলের সাথে একটু সময় কাটিয়ে যাও। ছেলে আমার অধৈর্য হয়ে যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি না বলে। নীলের সাথে একটু সময় কাটিয়ে যাও তোমরা, তোমাদেরও ভালো লাগবে আর আমার ছেলেটা খুব খুশি হবে। কিন্তু সবাই আমাকে ঘুরিয়ে একটা কথাই বলে, তোরা আয়, তোরা অনেক দিন আসিসনি, তোরা আয়। আর আমাদের যাওয়াটা নিয়ে এত কিছু চলছে, সবটা আমি ব্লগে শেয়ার করি না, কারণ এগুলো শৈবালের একান্তই অফিসিয়াল ব্যাপার। তো এত কিছু চলছে আমাদের যাওয়া নিয়ে, আমরা টিকিট কাটবো করেও একবার বন্ধ করছি, আবার টিকিট দেখছি, এরকম একটা সিচুয়েশন আমরা আটকে আছি। টিকিট কাটা হোক, তারপর তোমাদের ডিটেলটা বলবো কি অ্যাকচুয়ালি হচ্ছিল। তো চলো এখন এটার মধ্যে বসাই। বেরোনোর আগে রান্নাঘরে একটা কাজ ছিল, কাজটা করতে গিয়ে আরেকটা কমেন্টও চোখে পড়লো যে বন্নি নীলের কী কী মেডিসিন চলছে। দেখো মেডিসিনটা তো বেবি টু বেবি ভ্যারি করে না, তো তুমি অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করে তোমার বেবি কন্টিনিউ করবে। ভিটামিন ডিটা আর আয়রনটা 1 বছর হয়ে গেলে বন্ধ করে দিতে বলে, আয়রন বন্ধ হয়ে গেছে, বাট ডক্টর বললেন ভিটামিন ডিটা এখনও ওকে দাও, তো ভিটামিন ডিটা ওই জন্য চালু আছে। বাকি তুমি জিজ্ঞেস করেছো সেরেলেকের ব্যাপারে, এই যে আমি এটা আনিয়েছি, এটা আমি আনিয়ে হাতের পাশ রেখে দিই। এটা একটা ফাইল আমি নিতে খাইয়েছিলাম, ওটা খুলতে পারছি না, 1 সেকেন্ড। এটার একটা ফাইল আমি নীলকে খাইয়েছিলাম যখন আমরা বেড়াতে গেছিলাম, জয়পুর যখন গেছিলাম। তারপরে এরকম হয়তো আরও বেরিয়েছি ঠেলিয়েছি এসছি, দেরি হয়ে গেছে, আমি ওর জন্য কিছু বানাতে পারিনি, তো আমি হাতের পাশে এটা একটা রেখে দিই। এখন আর হোমমেড সেরেলেক আমার সেইভাবে করে ওঠা পসিবল সবসময় হয়ে ওঠে না, তো আমি এটা হাতের পাশ রেখে দিই একটা। এটার আর প্রয়োজন পড়েও না সেরেলেকে, যেহেতু আমি এখন দুবেলাই ভাত দিই। তো তুমি জিজ্ঞেস করেছো এটা কেমন, এটা কিন্তু খুব ভালো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো। আর নীল প্রথম ভালো হতো, এখনও কিছুই খেতে চায় না, তো এখন ওর ব্যাপারটা আলাদা। বাট আমি ওইখানে অনেক ফ্লেভার থাকে, অনেক কিছু থাকে, আমি অন্য কিছু ট্রাই করিনি কখনো, এইটা ট্রাই করেছিলাম, এটা বেশ ভালো। এনেছি বেশ কিছুদিন হয়ে যাবে, তোমরা হয়তো আমার ব্লগে খেয়াল করেছি, তারপর থেকে আমি খুলেও দেখিনি, ওইভাবেই রয়ে গেছে বিষয়টা। তুমি আজকে কমেন্টটা দেখাতে মনে পড়ে গেল। তো আরেকজন বিরক্ত হচ্ছে, বিরক্ত, পা তুলে দিয়েছে ওপরে। তো চলো যাই, আমাদের পাপা আর আমরাও গেছিলাম নিচে, তো মানে নিচেই গেছিলাম, দেখা হলো কি। আর এই যে তোমরা নীলের গড়াগড়ি মিস করো, এই যে নীলবাবু গড়াগড়ি দিচ্ছে। এইবার আমার হয়ে গেছে প্রচণ্ড তাড়া, বাসটা চললো প্রায় 15টা, নীলকে খাওয়াবো, তার সাথে সাথে এই চিলি চিকেনও আমার আজকে তো বললাম তোমাদের করে উঠতে পারিনি। তো এখন ওই টপাটপ করে পকোড়াগুলো দেব, এমন করে দিচ্ছি দেখতে পাচ্ছি তো, একটা এদিকে তো একটা ওদিকে। তো এইটা ভাজা হবে, এখন এটা আছে, কাটাকাটিও হয়নি, দেখি কীভাবে কি ম্যানেজ করতে পারি। নিজে খাওয়াতে তো এখন অনেক সময় যাবে আমার।
আর রাতেরটা না আমি ওকে নিজের হাতে দিই না, কারণ ও অলরেডি টায়ার্ড থাকে, খাবেও না ঠিক করে। দিনের সব থেকে বড় প্রজেক্ট চলছে এখানে, সারাদিনে 3 বেলা 4 বেলা। যা ধৈর্য সঞ্চয় করে একটা মানুষ, একটা মেয়ে মা হওয়ার পর বোধহয় তার ধৈর্য 4 গুণ বেড়ে যায়। প্রত্যেকটা মাকে স্যালুট। সব আমাদের মারাও তো আমাদের ছোট থেকে বড় করেছে। কালকে শৈবাল বলছে একে এত দুষ্টুমি করে কেন, শৈবাল তখন বলছে ইস যদি আমাদের ছোটবেলার ভিডিওগুলো থাকতো আর তুই যদি দেখতে পেতিস তাহলে বুঝতে পারতিস তুই কিরকম ছিলিস। আমি এবং এই কোশ্চেনের অ্যানসারটা তুমি নিজেই পেয়ে যেতে, তখন কোশ্চেনটা করতেই না ইনফ্যাক্ট। মানে সত্যি অনেক বেশি পেশেন্স লাগে, অনেক। তো চিলি চিকেন ভেজে এসেছি, আর কিছুই করে উঠতে পারিনি। শৈবাল বাবু এখন যাবেন হচ্ছে। আমি একটু কাটাকাটিটা করে দিই, দেখি গিয়ে। আজকে অনেকদিন পরে আমি আজকে রান্নাঘরে ঢুকবো, রান্না হয়তো করবো না, বাট কাটাকাটিটা করে একটুখানি এগিয়ে দেবো ব্যাপারটা। এখানে মনে হচ্ছে হ্যাঁ। আচ্ছা, চিলি পিলির সঙ্গে কি হবে? রুটি তো আনি নাই, রুটি না পরোটা কি হবে? তাহলে কি ফ্রাইড রাইস, মানে ভাত জাতীয়? ভাতও না তো কি শুধু শুধু চিলি চিকেন খাবো নাকি? এরকম সাসপেন্সে রাখার কি আছে খাবার নিয়ে? এ তো অদ্ভুত ব্যাপার রে ভাই। কি চাউমিন আর চিলি চিকেন? চাউমিন খাবি সিরিয়াসলি? কি বলছিস রে? জিভ দিয়ে জল পড়লো। হ্যাঁ ঠিক আছে, রাত 12টায় খাবো। না তাহলে আর দেরি করে লাভ নেই, কথা বাড়িয়ে কাজ নেই। কোর্টে যখন বিল পাস হয়ে গেছে, আবার ওই বিল উইথড্র করার আগে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই। একবার সেদ্ধ হয়ে গেলে তো আর বিল চেঞ্জ হবে না। আমি সেদ্ধ বসিয়ে দিলাম কিন্তু। আমাদের হচ্ছে ধাপে ধাপে কাজ। আমি ওকে খাওয়াতে খাওয়াতে শৈবাল বাবু আমাকে এটা কেটে দিয়েছেন অনেক আমার জন্য। চাও ওদিকে নিডেলস বলছি, সিদ্ধ করে রেখেছে। এটা রেখে গেছিলাম ভাবো বলে, কিন্তু এটা আমার লাগে। ও এবার আমি ছেলেকে খাইয়ে, এই যে উনি বসে আছেন, বাবা যাবেন গিয়ে ওকে পরিষ্কার করা, রাতের ওষুধ দেওয়া, পায়ে তেল মাখিয়ে দেওয়া, সবগুলো করবে। আর এই গোটা কাজটা করতে শুনলেও বহু সময় নেয়, মানে আস্তে আস্তে ছেলের সাথে সময় কাটিয়ে কাটিয়ে করে। ততক্ষণে আমরা দিয়ে ওষুধগুলো খাওয়ানোর মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াই, সেটা স্যাক কুমড়োর ঘ্যাট করে পুরো ছাড়বো এদিকে আর কাজ করবো। হচ্ছে আমার চিলি চিকেনের জোগাড়, এদিকে হচ্ছে নুডলসের জোগাড়, একই জিনিস মোটামুটি। আমি একটু এখানে ভেজে নিয়েছি, শুধু এখানে বিনস আছে। আমার চিলি চিকেন একদম রেডি, আমার নুডলসও রেডি, অ্যান্ড আমার রান্নাঘরের অবস্থা কিছুটা এইরকম। তো এইটাকে সেট করবো, নিজেই অসুস্থ হচ্ছে দেখে। রান্নাঘরটা আগে গুছাতে হবে আমাকে। কি হচ্ছে উড়ি বাবুরে করে উড়ি বাবুরে নাও। ঝড়ের বেগে করলাম, দেখো খেয়ে কেমন হয়েছে। ও আরে মনই ভরে না, শুতে চাইলে বসতে চাই, কি যেন না কথাটা যেন কি, বসতে চাইলে শুতে চাই, এইসব কথা শৈবাল বাবু ভালো মনে রাখে। আমার জানো তো কি হয়, এক একটা রান্না রেখেছি হয়েছে ভালো, কি যে করেছি নিজেও জানি না, ঝাল নুন কিছু আদৌ ঢুকেছে কিনা। এটাতে কিছু একটা গন্ধ, ওর এক্সপ্রেশন দেখে আমি ভাবলাম এটাতে কিছু একটা গন্ডগোল হয়েছে। যাই হোক, আমার না এরকম হয় জানো তো, মানে নিজে কিছু রান্না করি তারপরে সেইটা আর খেতে ইচ্ছে করে না, এই যে ও খাচ্ছে আমার আর খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি। এই তো আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো, ওকে কি দেখছো তুমি, প্লেটের দিকে নজর। যাই হোক চলো, আজকের এই ব্লগটাকে এখানেই করে দিলাম এন্ড। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। টাটা বাবু, টাটা কথা হতো, টাটা 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 টা। ভালো থেকো সবাই, টাটা।